যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সড়কে সড়কে টহল দিচ্ছে এফবিআই এজেন্টরা। লক্ষ্য অপরাধ দমন। গেল রোববার ১২০ জন এফবিআই সদস্যকে অস্থায়ীভাবে মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানীকে সুরক্ষিত রাখতে ওয়াশিংটন ডিসি থেকে বাস্তুহীনদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অপরাধীদের দিয়েছেন সরাসরি কারাবাসের হুঁশিয়ারি। ওয়াশিংটন সময় রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে সরতে হবে, থাকার জায়গা দেয়া হবে, তবে তা হবে রাজধানী থেকে অনেক দূরে। এই পোস্টের সঙ্গে তিনি রাজধানীর সড়কে থাকা তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত করেন। প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে। তবে কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন, এ নিয়ে হোয়াইট হাউস এখনও কোনো ব্যাখ্যা দেয়নি। এই ঘোষণার পেছনে রয়েছে সাম্প্রতিক সহিংস ঘটনা। কয়েকদিন আগে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা চালানো হয়, যা ক্ষুব্ধ করে ট্রাম্পকে। এরপরে ডিসিতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ট্রাম্প বলছেন, রাজধানীতে অপরাধ কার্যক্রম বাড়ছে। তবে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারের দাবি, সেখানে এখন অপরাধের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় কম। বাস্তুহীনদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর হিসেব বলছে, ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা ৩,৭৮২। এর মধ্যে ৮০০ জন খোলা আকাশের নিচে থাকেন, আর বাকিরা থাকেন জরুরি আশ্রয় কেন্দ্রে। HROV, স্টার নিউজ।